আপনার দিদির অসুখটা ব্লাড ক্যান্সার। যারা টাকার জন্য আমার ভালোবাসাকে অপমান করেছে, যারা আমার মাকে কেড়ে নিয়েছে, যারা আমার ফুলের মতো দিদির মনটাতে মিথ্যে অপবাদ দিয়ে ঘুম ধরিয়ে দিয়েছে, তাদের কাউকে আমি ছাড়বো না। সুবিনা, তুই আমার পাশে থাকলে আমি টাকা দিয়ে প্রতিশোধ নেব। আপনার এই চোখের জল নিয়ে আপনার দিদির সামনে দাঁড়াবেন না। না 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 না, আমি তো হাসতে হাসতে দিদির সামনে দাঁড়াবো। আমাকে দেখে দিদি কিছু বুঝতে পারবে না। একাবর তো বিদায় হলো, এবার রেখাকে অনলের জীবন থেকে দূরে সরিয়ে দিতে হবে। কি করে? রেখার রেজিগনেশন লেটার তো তোমার কাছে আছে, তাই না মেশো? সে চাকরি ছেড়ে দিলে কি হবে? এখনো তো আমরা তার কাছ থেকে চার্জ বুঝে নিয়ে তাকে রিলিজ করে দিইনি। এদিকে অফিস থেকে 1 লক্ষ টাকা তুমি যে চুরি করেছো, না 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 না, ব্যস্ত হবার কিছু নেই মেশো, এটা তো আমি ছাড়া আর কেউ জানে না। এখন সেই চুরির দায়ে রেখাকে ফাঁসিয়ে দিয়ে যদি জেলে পাঠাতে পারি, তাহলে জেল ফেরত কয়েদিকে অনল তো তার জীবনে আর গ্রহণ করবে না। বলো? তাহলে চল খাওয়াই যায়। চল চল, সিগারেটটা চল চল। বলেন কি, 1 লক্ষ টাকা ক্যাশ থেকে গায়েব? ডাকাত মেয়ে তো। মশাই, মেয়ে নয়, মেয়ে নয়, বলুন বর্ন ক্রিমিনাল। ইয়েস স্যার, ইয়েস স্যার। মেয়েটি এখন কোথায়? মেয়েটি দীঘায় পালিয়েছে স্যার। এই যে ঠিকানা, খুলে দেখুন, এতে সব লেখা আছে। ঠিক আছে, আমি নিজেই খবর নিচ্ছি। অ্যারেস্ট করে আপনাদের খবর পাঠাবো। বাহ, ঠিক আছে, চল চলি চলি। নমস্কার, চলো নমস্কার। নমস্কার। বৌমা ছেলে মানুষ, না বুঝে একটা ভুল করে ফেলেছে। তুই তাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আয় বাবা। না মা, তোমার প্রতি যে অন্যায় সে করেছে, ও যদি নিচে এসে তোমার পায়ে ধরে ক্ষমা না চায়, তাকে আমি কোনোদিন এই বাড়িতে আনবো না। অজয়বাবু বাড়িতে আছেন? কে? আমরা পুলিশ। পুলিশ? আপনি কি অজয়বাবু? হ্যাঁ। আপনার বোন রেখা দেবী এখন পুলিশ হাজতে। হাজতে? কেন? কি হয়েছে? হ্যাঁ? পুলিশ কেন? কিছু নয় মা, বৌদি তুমি মাকে দেখো না। মা আমি একটু আসছি, এই চলো চলো। অজয়, বিশ্বাস কর, তুই পুরো 1 লাখ টাকা চুরির যে মিথ্যে অভিযোগ আমার বিরুদ্ধে এনেছে, আমি তার কিচ্ছু জানি না। এই সব ষড়যন্ত্র। ষড়যন্ত্র? হ্যাঁ, আমি জানি দিদি, আমাদের বিরুদ্ধে এই একটা ষড়যন্ত্র। তুই কিছু ভাবিস না, ভগবান যদি আমাদের সহায় থাকে, কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। দাদা, আমি তোর জামিনের ব্যবস্থা করছি, আমি এক্ষুনি আসছি। মা, দিদি জামিন হয়ে গেছে। মা, 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 দিদি জামিন হয়ে গেছে। মা, দিদি, মা, মার কি হয়েছে? মা কথা বলছে না কেন? তোমাদের মা আর নেই। নেই? না না, আমার মা আছে। আমার মা আমায় ছেড়ে যেতে পারে না। মা, মা কথা বলো না। মা, মা তুমি আমায় ছেড়ে যেতে পারো না, পারো না। মা, মা আমায় ছেড়ে যেতে পারো না। আরে দাঁড়া 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 দাঁড়া। আরে অজয়, আমি তোর কাছে যাচ্ছিলাম। আমার কাছে? হ্যাঁ, চল, ওদিকে কথা আছে, কথা আছে। বম্বে থেকে ফিরে মাসিমার মৃত্যু সংবাদ পেলাম। দুঃখ করিস না, মা তো আর কারো চিরদিন। চল, তুই আমার সঙ্গে চল। কোথায়? দীঘায়। দীঘায় একটা নতুন মাল্টি স্টোরেড বিল্ডিং এর কাজ পেয়েছি, আর এর দায়িত্ব আমি তোকেই দিতে চাই।
না রে, বন্ধুদের চাকরি, আমরা যেন বন্ধু আছি ভালোই আছি। চাকর আর মনিবের সম্পর্ক না। না না, চাকরি নয়, আজ থেকে তুই আমার বিজনেস পার্টনার। পার্টনার? হ্যাঁ রে, পার্টনার। চল 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 চল। অনল, তুই সবসময় এরকম মনমরা হয়ে বসে থাকিস কেন রে? তুই অফিসে যাস না, ঠিক মতন খাওয়া দাওয়া করিস না, কি হয়েছে রে তোর? কিন্তু তুই ওই অফিস ব্যবসা এসব দেখাশোনা না করলে তো কি হবে? ডুবে যাবে। আপনারা গরিব হয়ে যাবেন। রাশি রাশি টাকা থাকলেই সুখী হওয়া যায় না। আপনি, মা, আমি, শিখা, আমরা সবাই বুঝি সুখী। যান, বিরক্ত করবেন না। হ্যালো, আমি দীঘা থেকে শ্যামল বলছি। কেমন আছিস? ভালো। এখানে আমি ক্লিনিক খুলেছি। ঘরে আমার সুন্দর স্ত্রীও আছে। মনোরম পরিবেশ, এখানে সমুদ্রের হাওয়ায় মন চাঙ্গা হয়ে উঠবে। ঠিক আছে। বলেছিলাম না দীঘায় তোর কাজ করতে খুব ভালো লাগবে। আর দেখ, তোকে কাছে পেয়ে তো দিদির মনটা কেমন ভালো হয়ে গেছে। যাকে কাজের কথা বল। কাজের কথা হলো, 2টো মাল্টিস্টোরি বিল্ডিং এর কাজ আমি শেষ করেছি। ওগুলো পজিশন তোকে বুঝিয়ে দিতে হবে। আর 3 নম্বরের কাজটা মনে হচ্ছে এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। দেখলি তো, তুই আমি একসঙ্গে কাজ করলে রাজ্য জয় করতে পারি। আর দেখ, তুইও কেমন অল্প কদিনে বড়লোক হয়ে গেলি। সবই তোর চেষ্টা আর আমার পরিশ্রমের ফসল। যারা টাকার জন্য আমার ভালোবাসাকে অপমান করেছে, যারা আমার মাকে কেড়ে নিয়েছে, যারা আমার ফুলের মতো দিদির মনটাতে মিথ্যে অপবাদ দিয়ে ঘুম ধরিয়ে দিয়েছে, তাদের কাউকে আমি ছাড়বো না। সুবিনা, তুই আমার পাশে থাকলে আমি টাকা দিয়ে প্রতিশোধ নেব। আর ততদিনে দিদিও নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। আর ডাক্তারবাবু বলেছে আজই ফাইনাল রিপোর্ট দেবে। তুই তুই ডাক্তারবাবুর সাথে দেখা কর, আমি দিকটা সামলে নেবো। হ্যাঁ যাই। ডাক্তারবাবু, আমার দিদি কি হয়েছে? দিদি ছাড়া আপনার আর কে আছে? কেন? আপনি আপনার দিদিকে খুব ভালোবাসেন, তাই না? এই দিদি আমায় মায়ের মতো আগলে রেখেছেন। দিদি আমার বেঁচে থাকার প্রেরণা, আমার প্রাণ। ও, আপনি বলুন ডাক্তারবাবু, যত বড় দুঃসংবাদই হোক আমি সইতে পারবো। আমি তো জ্বলে পুড়ে কয়লা হয়ে গেছি। এখন আর কোনো আগুনের আঁচ আমাকে দগ্ধ করে না। আপনি বলুন। যদিও আমি একেবারে শিওর নই, তবু রিপোর্ট দেখে মনে হচ্ছে আপনার দিদির অসুখটা ব্লাড ক্যান্সার। না না না, আমি একথা বিশ্বাস করি না। তাহলে আমি এত পরিশ্রম করছি কিসের জন্য, কার জন্য? ডাক্তারবাবু, আপনি ঠিক জানেন আমার দিদি ক্যান্সার হয়েছে? বলুন না। আমি আপনাকে একটা অনুরোধ করব, বলুন রাখবেন। আমার দিদি যেন তার এই অসুখের কথা না জানতে পারে, তাহলে আমার দিদিটা এমনি মরে যাবে। সে দুঃখ আমি সইতে পারবো না। ডাক্তারবাবু প্লিজ। কিন্তু আপনার এই চোখের জল নিয়ে আপনার দিদির সামনে দাঁড়াবেন না। না 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 না, আমি তো হাসতে হাসতে দিদির সামনে দাঁড়াবো। আমাকে দেখে দিদি কিছু বুঝতে পারবে না, কিছু বুঝতে পারবে না, কিছু না। আরে, তুই তাহলে সত্যি এসেছিস? আরে, অজয় দিদি মানে রেখার ব্লাড ক্যান্সার। তুই ওকে চিনিস? হ্যাঁ। ওরা কোথায় থাকে রে? নিউ দীঘায় 7 নম্বর প্লটে।
ও 7 নম্বরে? আপনি হঠাৎ এখানে কি মনে করে? রেখা, তুমি মেয়ে, তাই আমার মায়ের তো সব আঘাত অপমান সহ্য করে দূরে চলে এসেছো। তুমি আমার মনের কথা ভাবো না, আমার মাও বুঝতে চায় না। তুমি এখান থেকে চলে যাও অনল। অজয় এসে তোমাকে এখানে দেখতে পেলে আমাকে ভুল বুঝবে। তোমাকে ছেড়ে যেতে আমার মন চাইছে না, তবু যাচ্ছি। কাল আবার আসবো। কি হলো? আপনি যে কিছুই খাচ্ছেন না। প্রেমের রোগ ওষুধে সারে না অনল। আচ্ছা, দিন যতই যায় ভালোবাসা কি ততই গভীর হয়? যাকে এত ভালোবাসেন তাকে এতদিনে বিয়ে করেননি কেন? বিয়ে না করে বন্ধু আমার বুকের মাঝে প্রেমের আগুন জ্বালিয়ে রেখেছি। তুই কি একেবারে নিশ্চিত ওর ব্লাড ক্যান্সারই হয়েছে? না, তবে সিমটমগুলো দেখে তাই মনে হয়। ভেলুর থেকে রিপোর্টগুলো এলেই 100% কনফার্ম হওয়া যাবে। তবে ও এখন সবচেয়ে বেশি কি দরকার জানিস? একটু হাসি খুশি থাকা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।